আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখা হোম কিচেন। আজ শেয়ার করব খুবই অল্প সময়ে তৈরি করা দারুণ একটি ডেজার্ট রেসিপি। প্রথমে নিয়ে নিলাম 1 লিটার গরুর দুধ। এবার দুধটিকে নেড়ে ছেড়ে জাল করে ঘন করে নিব। তো একটু ঘন হয়ে আসলেই দিয়ে দিব 4 চামচ গুঁড়ো দুধ। এই পর্যায়ে আরও ভালোভাবে নেড়ে ছেড়ে আমি আরও 5 মিনিট জাল করে নিব। এর মধ্যে আরও দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি ও 1 চিমটি লবণ। আগে থেকেই জাল করে ঠান্ডা করে রাখা 1 কাপ গরুর দুধের সাথে মিক্স করে নেব 4 চামচ কাস্টার্ড পাউডার। এবার দুধ একেবারে ঘন হয়ে আসলে আমি অ্যাড করে দিব দুধে মিক্স করে রাখা কাস্টার্ড পাউডার। মিশ্রণটি এক হাত দিয়ে অল্প অল্প করে ঢালতে হবে এবং অন্য হাত দিয়ে অনবরত নাড়তে হবে যাতে করে দলা পেকে না যায়। এই পর্যায়ে কাস্টার্ড নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে ব্রেডের চারপাশের অংশগুলি আমি সুন্দরভাবে কেটে নিব। এর সাথে আমি আর কিছু ফ্রুট কেটে রেডি করে রাখব। চেষ্টা করবেন এই ডেজার্টের সাথে মিষ্টি জাতীয় ফ্রুট ইউজ করতে। এবার আমার কাটা শেষ হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ ঘি দিয়ে ব্রেডগুলি হালকাভাবে ভেজে নিব। ব্রেডগুলি এপিট ওপিট করে ভেজে কালারটি একটু চেঞ্জ হয়ে আসলে আমি ব্রেডগুলি নামিয়ে নিব। এই পর্যায়ে কাস্টার্ড একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডেজার্টটি সেট করে নিব। প্রথমে আমি ব্রেডগুলোর উপর একটি ব্রাশের সাহায্যে দিয়ে দিব সুগার সিরাপ। এবার কাস্টার্ড এবং ফ্রুট দিয়ে আমি ডেজার্টটি সুন্দরভাবে সাজিয়ে নিব। এভাবেই 3 লেয়ারে আমি ডেজার্টটি তৈরি করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ডেজার্টটি দেখতে আসলে কতটা সুন্দর হয়েছে। ডেজার্টটি দেখতে ঠিক যতটাই সুন্দর ও লোভনীয় লাগছে, খেতে ঠিক ততটাই সুস্বাদু ও মজাদার। এই পর্যায়ে আমার ডেজার্টটি একদম তৈরি। এবার ডেজার্টটি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আমার কুকিং ভিডিওসগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।